চলে আসছি এয়ারপোর্টে, যেখান থেকে শুরু সেখানেই শেষ। এ হচ্ছে আমার ফ্রেন্ড। মালয়েশিয়া আসলে আমার ফ্রেন্ড আমার ড্রাইভার হয়ে যায়, সাথে সাথে মানে আমার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরায় টুরায় দেখায়, আবার এয়ারপোর্টে দিয়ে যায়। এরকম বন্ধু বান্ধব আপনার কয়জন আছে জানাবেন। আরেকজন আছে, এই দেখেন এই পাশের দৃশ্যটা অনেক সুন্দর। আরেকটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, আরেকটা বন্ধু আছে, কিন্তু ও আমার উপরে রাগ হয়ে রয়েছে, কারণ ওর ওইখানে প্রথম থেকেই যাই না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার এই দোস্তর এই জায়গাটা হলো মালয়েশিয়া থেকে কাছে, মানে সিটি, একদম সিটি থেকে কাছে। এই কারণে অনেকখান থেকে আমার সব জায়গায় যাতায়াত করার সুবিধা। আর বিশেষ করে মালয়েশিয়া আসলে আমি বিভিন্ন অ্যাম্বাসিতে যাই তো, বিভিন্ন কারণে, এই কারণে এইখান থেকে আমার কাছে হয়, মানে অ্যাম্বাসিগুলো খুবই কাছে। সব অ্যাম্বাসি আপনার জালানতুন, রাজাক, আমপাং এইসব এরিয়াতে, এই যার কারণে আপনার এইদিকে থাকলে আমার সেভ হয়। তবে মালয়েশিয়াতে অসংখ্য বন্ধু বান্ধব আছে, অনেকের কাছে যাওয়া হয় না, হয়তো অনেকের সাথে সবসময় দেখা করতে পারি না, কারণ ওরা একটু দূরে দূরে থাকে। কেউ মনে কিছু করবেন না বন্ধুরা, তোমরা যেখানেই থাকো তোমাদের খুব মিস করি। মালয়েশিয়াতে যারা আছো তোমাদের অনেক মিস করি। মালয়েশিয়াতে এক সপ্তাহ থেকে গেলাম, 2026 সালের মার্চ মাসের 1 তারিখে ঢুকছি, আজকে 6 তারিখ চলে যেতেছি। কারণ কি, আমি সবাই হয়তো অবগত আছেন যে আমি দীর্ঘ 1.5 মাস ধরে ট্যুরে বের হয়েছি মোটামুটি। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। আপনি যদি এয়ারপোর্ট থেকে বাংলাদেশ মালয়েশিয়া ঢুকেন, তবু এই জায়গাগুলো দেখতে পারবেন, দুই পাশে পাম বাগান। আর যদি আপনি মানে বাংলাদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে যান, মালয়েশিয়া থেকে এয়ারপোর্টে, তখনও আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন। রাস্তার দুই পাশে পাম বাগান, কিলোমিটার, এত বড় বড় এক একটা পাম বাগান, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার হাইওয়ে রোডের দৃশ্য। আর অল্প একটু দূরেই এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটার পিছে এয়ারপোর্ট দেখা যেতেছে। মানে আমরা এয়ারপোর্টের এতটা কাছে চলে আসছি, আপনার একেবারে আমার বরাবর এয়ারপোর্টটা, ঠিক আছে। এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর সম্ভবত 5 কিলোমিটার পরেই আমাদের KLI 1 এয়ারপোর্ট। KLI থেকে আজকে সন্ধ্যায় আমার ফ্লাই, এখন বাজতেছে আপনার 3টা। মানে একটু আগেই বের হয়েছি রুম থেকে, কেননা সমস্যা, মানে একটু লেট হইলে প্রবলেম হইতে পারে। অনেক সময় ফ্লাইট ডিলে হয়, আবারও ফ্লাইটে টাইম আধা ঘন্টা। মোটামুটি 5টা কান্ট্রি ট্যুর কমপ্লিট করে এখন বাড়িতে যাচ্ছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি নামাজে সবসময়। আসসালামু আলাইকুম।